মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাজে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী 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 সহযাত্রী। তো তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি করলে? কাজ শুরু করে দিয়েছি ভাবি। ভাইয়ার সাথে একটু ফ্রি হওয়ার চেষ্টা করছি ভাবি, যাতে ভাইয়া তার মনের কথা সব পটপট করে আমাকে বলে দেয়। ফ্যামিলির পারমিশন ছাড়া ওরা দুজন বিয়ে করেছে, যার কারণে জাফরকে ওর ফ্যামিলি মেনে নেয়নি। এলিজার ক্ষেত্রেও তাই। কোথায় গেছে? আমাকে তো বলে যায়নি বাবা। কখন বের হয়েছিল? হ্যাঁ, 9:30টার দিকে। তুমি জিজ্ঞাসা করবে না কোথায় যাচ্ছে? জিজ্ঞাসা করেছিলাম, বৌমা কিছু বলেনি। আমার জীবনের বিভিন্ন স্টেজে এরকম ঘটেছে। যেমন শিক্ষক হতে চেয়েছিলাম, হয়েছে পুলিশ। আর ইউনিভার্সিটি লাইফে মুক্তি নামের এক মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিলাম, কিন্তু ফ্রেন্ডশিপ হলো শারমিন নামের এক মেয়ের সাথে। দেখুন, আপনি যে খুঁতখুঁতানি স্বভাবের কথা বলছিলেন না, সেটা শুনে আমি মনে করেছিলাম যে আপনার হয়তো এই পর্যন্ত কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপই হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে ধারণা ভুল ছিল আমার। আপনি ভুল করেননি। আসলে শারমিনের সাথে আমার বন্ধুত্বটা ওরকম ছিল না, জাস্ট কথাবার্তা, তারপরে ক্যাম্পাসে আড্ডা দেওয়া, এমনি ডেটিং বলতে যেটা বোঝায় ওরকম ছিল না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আপনি শারমিনকে মন থেকে পছন্দই করেননি, এই জন্য হয়তো বা আপনাদের ফ্রেন্ডশিপটা জমেনি। এক্স্যাক্টলি। দেখুন, এত হতাশ হওয়ার কিচ্ছু নেই। আন্তরিকভাবে চেষ্টা করুন, কেউ না কেউ মিলে যাবে। এগুলো তো সব বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, আমি আপনার কথায় উৎসাহিত হচ্ছি। আচ্ছা মা, গত কয়েকদিনের মধ্যে তানজিনের ভিতর কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছো? না, মানে আমি তো ওকে দেখেছি, ও ফোনে অনেকক্ষণ ধরে কথা বলতো, ফোনে কান্নাকাটি করতেও দেখেছি। আমি তো ভেবেছি তোর সঙ্গে কথা বলছে। কিন্তু আমি তো 2-1 মিনিটের বেশি কথা বলতাম না। তাহলে হয়তো ওর বোনের সঙ্গে কথা বলতো। হ্যালো। হ্যালো সেজান। হ্যাঁ সোহান ভাই, কোনো খবর পেলেন? ও তো বাসায় আসেনি। বাসায় আসেনি? না, ও কি রাগ করে চলে গেছে? হয়েছে কি সোহান ভাই, আমার সাথে কিছুটা রাগারাগি হয়েছে, কিন্তু সে কারণে বাসা ছেড়ে যাবার মতো এত বড় কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, ওর কোনো বান্ধবীর বাসা চেনেন আপনি? না, তেমন কাউকে চিনি না। বিয়ের পর আমার সাথে তেমন কোনো কথা হয় নাই। আমার যতদূর মনে পড়েছে, বিয়ের পর সে সাবরিনাকে একবারই ফোন দিয়েছিল, তারপর আর কোনো কথা হয়নি। মনে হয় না সাবরিনাও বলতে পারবে। আপনি কাউকে চেনেন না, কারো বাসাও চেনেন না? আচ্ছা, ও কি খুলনা চলে যেতে পারে? তা পারে। সাবরিনা তো আবার খুলনা ফোবিয়া আছে। খুলনা ফোবিয়া মানে কি সোহান ভাই? একসময় সাবরিনার সাথে আমার ঝগড়াঝাটি হলেই সে খুলনা চলে যেত, এটাকেই আমি খুলনা ফোবিয়া বলি। এখন অবশ্য আর ঘর ছেড়ে যায় না, আমাকেই ঘর ছাড়া করে দিয়েছে। শোনেন, আমি ওই সাবরিনার ভাইয়ের নাম্বারটা দিচ্ছি, আপনি ওকে কল করতে পারেন। ও আচ্ছা, আগে ঝগড়াঝাটি হলেই খুলনা চলে যেত, এটাকেই আপনি ফোবিয়া বলছেন? ওকে, তাহলে ওর ভাইয়ের নাম্বারটা আমাকে একটু SMS করে দেন। সো কাইন্ড অফ। বাই বাই। কি সাবরিনার বাসায় যায়নি? না। তোর যা পুলিশি মেজাজ, ওর সঙ্গে খারাপ ব্যবহার করিসনি তো আবার?
একটা চর মেরেছিলাম। অনেক বড় অন্যায় তুই করেছিস বাবা। সরিও বলেছিলাম মা। না, মার দিয়ে সরি বলার তো কোনো মানে হয় না। বৌমা এসছে বোধ হয়। তুই আমি আয়সা বুঝতে গেলাম। ওরে বাবা রে, না রে মা, তোর জায়গা ওইখানে না মা, তোর জায়গা এইখানে। কাঁদে না মা, কাঁদে না, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না, তোর কোনো ভয় নেই। আয় আয় ভেতরে আয়, আয়। তুই একা কিভাবে চলে এলি বলতো? তুমি চিঠিতে লিখছিলা না কেমন কইরা টাঙ্গাইল থেকে ঢাকায় আসতে হয়, আবার চিঠিতে এই বাড়ির ঠিকানাও লেখা ছিল। পথে কোনো অসুবিধা হয়নি তো? না খালা। এবার একটু বলতো কি অবস্থায় তোকে পালাতে হলো? চাচি আমার জোর কইরা বাধা ফেলার লগে বিয়া দিতে চাইছিল খালা। আমি রাজি হই নাই বইলা দুইজন মিলা যে মাইকটা মারছে এখনো দাগ আছে, তুমি দেখবা। মানুষ মানুষ এত খারাপ হতে পারে? ওরা মানুষ না খেলা, ওরা জানোয়ার। চাচা তো ভালো মানুষ, উনি বাধা দেননি? চাচা তো বাড়িতে ছিল না, 4 দিন হইল ময়মনসিং গেছে। তুই কটার সময় বের হয়েছিস? 11টার দিকে। দুপুরে কিছু খাসনি তো নিশ্চয়ই? না খালা। আচ্ছা চল, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। খালা আমি না এক কাপড়েই চলে আসছি। হ্যাঁ তা তুমি দেখতেই পাচ্ছি, অসুবিধা নেই। সে জানি তোর জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসবে। না না, টাকা খরচ করার কোনো দরকার নাই, তোমার পুরান শাড়ি দাও তাইলেই হবে। আচ্ছা সেটা আমি দেখবো, তোর টেনশন করার কি আছে? আয় আয় খেয়ে নে। সরি তোমাদের একটু ডিস্টার্ব করলাম। না না, ইটস ওকে। তোর সাথে আমি 1 মিনিট কথা বলবো। জরুরি? হ্যাঁ জরুরি। আচ্ছা আসছি। ওকে। কি কি রিনিকে প্রস্তাব দিয়েছিস? কিসের প্রস্তাব? ওরে বাবা, প্রেমের প্রস্তাব। দেখ রেহান, আমি এই রিনির কাছে চর খাওয়া কোনো ইচ্ছা আমার নেই। ওরে বাবা, রিনি সে ধরনের মেয়ে না, যদি রিয়াক্ট করে ও এড়িয়ে যাবে, তোকে বোঝাবে। এই কিন্তু সুযোগ, যা চান্স নে। যা, আমি দেখছি। যা। আচ্ছা এনি প্রবলেম? না। ও কি হলো, চুপ কেন? কিছু ভাবছেন? বললে কিছু মনে করবেন না তো? না, কি মনে করবো বলুন। মানে সরাসরি বলবো নাকি একটু ঘুরিয়ে বলবো? আপু একটু আসবেন? হ্যাঁ আসছি, 1 মিনিট। হ্যাঁ। বলতেই তো পারলাম। বাবু
বৌমার কোনো খবর পেলি? না মা, ওই সোহান ভাই ওর ভাইয়ের নাম্বার দিল, কিন্তু ওটাও বন্ধ পাচ্ছে। তোর ভাই কি ঢাকায় থাকে? না মা, খুলনায় থাকে। তানজিনা খুলনাও যেতে পারে। আচ্ছা বাবা, তোর কাছে কি কিছু টাকা হবে? হ্যাঁ আছে মা। কত লাগবে? ওই নূপুর তো 1 কাপড়ে এসেছে, ওর জন্য ধরো 2টো শাড়ি, পেটিকোট, ব্লাউজ নিয়ে আসলেই হবে বাবা। ঠিক আছে, আমি কিনে আনছি। কি কালার আনবো? আমি যে ধরনের শাড়ি পরি ওগুলো না, কিন্তু রঙিন শাড়ি নিয়ে আসিস। ঠিক আছে বাবা। আরেকটা কথা। কি মা? তুই যে বিয়ে করেছিস এই কথা নূপুরকে বলিস না বাবা। নূপুর জানে না? ওকে আমি বলতে পারিনি বাবা। কেন মা? আমি নূপুরকে অনেক আগেই কথা দিয়েছিলাম, ওকে তোর বউ করে আমার ঘরে তুলব। আমার এই কথাটা ওর কাছে শুধু কথাই নয় বাবা, ওর কাছে একটা স্বপ্ন। এই স্বপ্ন আছে বলেই ও শত কষ্ট, নির্যাতন, অত্যাচার সহ্য করেই এখনো পর্যন্ত টিকে আছে বাবা। কিন্তু তানজিনা ফিরে এলেই তো সব জানবে। গভীর ঘুমে থাকলে কখনো কাউকে হুট করে জাগাতে হয় না বাবা, তেমনি ওর স্বপ্নটা আমি হুট করে ভেঙে দিতে চাই না বাবা। তুই টেনশন করিস না বাবা, বৌমা ফিরে আসার আগেই আমি ওর স্বপ্নটা ভেঙে দেব। এলিজা, সরি আমি ডিস্টার্ব করলাম না তো? না আপু, ডিস্টার্বের কি আছে? আশ্চর্য। আপু, কি ডলারগুলো তো ওয়াটারফে পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে? দেখো জাফর, তুমি ঠিকঠাকভাবে খুঁজেছিলে তো? এলিজা তো বলেছিল নিচের ড্রয়ারে। আমি সবগুলো ড্রয়ার খুঁজেছি, কই পেলাম না তো। আমি পাচ্ছিলাম না বলে কাপড় চোপড় বের করে খুঁজেছি, তারপরে তো পাইনি। এলিজা, তুমি একটু মনে করার চেষ্টা করো তো, তুমি কি সত্যি ওই ওয়ার্ড্রয়ারের মধ্যে ডলারগুলো রেখেছিলে? হ্যাঁ আপু, আমি ওয়ার্ড্রয়ারের মধ্যেই রেখেছিলাম। তারপরও তুমি একটু মনে করার চেষ্টা করো না। আমি চিন্তা করেই বলছি, আমি ওয়ার্ড্রয়ারের আপু, আমি যখন আপনার রুমের সামনে দিয়ে আসছিলাম তখন দেখলাম আপনার রুমের আলমারির দরজা খোলা। ইম্পসিবল, আমি তো রুমের দরজাও লক করে এসেছিলাম। আর আলমারি খোলার তো প্রশ্নই আসে না, ওটা তো লকই থাকে। আমি তো খোলা পেয়েছি আপু। মেইন দরজা খোলা দেখেছিলে? না, বন্ধ ছিল। তার মানে ডলারগুলো চুরি হয়ে গেছে। আচ্ছা, আমরা এই ব্যাপারটা কি আসিফ সাহেবকে জানাবো? জানানো উচিত। রাইট। না না, এখন জানানোটা ঠিক হবে না। তার তো বার্থডে, অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটা মাটি হয়ে যাবে। বেটের অনুষ্ঠানের পরে জানেন। গুড, মাস্টার পড়ে যান। সুন্দর। দিখালা, কোথায় ছিল এতক্ষণ? রান্না করেছিলাম। রান্না করে কি করছিলি? থালবাটি মাছতেছিলাম। এসে কাজে লেগে গেলি? এখন থেকে সংসারের ব্যাপার কাম আমার খালা। না, তোকে কাজ করতে হবে না। কেডা করব? তুমি? হ্যাঁ, আমি তো করব। আমি থাকতে তোমার আর কোনো কাম করতে দিব না, এইটাই আমার শেষ কথা। পাগলি মেয়ে। এই দেখ, সে জানতো জন্য কি সুন্দর শাড়ি এনেছে। ধর আমার জন্যে? বাহ, সুন্দর। আচ্ছা খালা, শাড়ি পরে কি ভাইজানের সালাম করো? হ্যাঁ, অবশ্যই করবি। আচ্ছা, কোনটা 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 পরে করুম? কোনটা? এই শাড়িটা তো খুবই সুন্দর, এইটা পরেই করুম। বলতে চেয়ে মনে হয়, বলতে তো বোধহয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয়
আমি নেক্সট উইকে কানাডা চলে যাচ্ছি। কেন? কেন আবার? ওখানে বাবা মা সবাই থাকে, আমি এখানে একা একা থেকে কি করব? তুমি তো বলেছিলে তুমি কখনো কানাডা যাবে না। আমি ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। হঠাৎ ডিসিশন কেন চেঞ্জ করলে? আর না, আমি এখানে একা একা থাকি না, মা এটা নিয়ে খুবই কষ্ট পায়, তো আর আমি সবাইকে মিস করি, সো লেটস ডু ইট। তুমি তো বলেছিলে যে তুমি যখন কানাডায় যাবে আমাকে সাথে নিয়ে যাবে। বলেছিলাম নাকি? একবার না, অসংখ্যবার বলেছো। আবেগের বশে বলে ফেলেছিলাম হয়তো। আবেগ অনেকটা স্বপ্নের মতো মিলি, যতক্ষণ একটা স্বপ্নের ঘরে থাকি না ভালোই লাগে, আর যখন স্বপ্নটা ভেঙে যায় সব শেষ। আমাদের 2 বছরের সম্পর্ক তোমার কাছে আবেগ ছিল? রোহান, আমাদের একটা পরিকল্পনা ছিল, একটা প্ল্যান ছিল যা পুরোপুরি বাস্তব। তুমি বোধহয় বলতে চাচ্ছ আমাদের সম্পর্কটা ভালোবাসা, তা কিন্তু নয় মিলি। তা নয়? তুমি আমার মামাতো বোন, ইউ আর মাই কাজিন। আমাদের সম্পর্কে একটা গন্ডি আছে, বাইরে তো কখনো আমরা যেতে পারি না। অসম্ভব। সেদিনও সত্য বলেন। কি কারণে দূরে সরে গিয়েছিল কারণটা আমাকে জানতেই হবে। আসসালামু আলাইকুম আলিম ভাই, আমি সেজান। তানজিনা আপনার ওখানে? ও আচ্ছা, না মানে আসলে আলিম ভাই হয়েছে কি, আমি রাগের মাথায় আমি ওকে সরি বলেছি, আপনাকেও সরি বলছি আলিম ভাই। ঠিক আছে, আমি আমি কালই খুলনা চলে আসবো, আমি এসে ওকে নিয়ে যাব। কেন ও আসবে না? আপনিও চান না? এসব আপনি কি বলছেন আলিম ভাই? আরে কি করছো? শাড়ি দুইটা খুবই সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে? জি, আমার খুবই ভালো লাগছে। ঠিক আছে। ভাইজান, আপনার কি মন খারাপ? আপনি কইতে পারবেন কত বছর পর আপনার লগে আমার দেখা হইল? 4-5 বছর তো হবে। 5 বছর 3 মাস। খালু মারা যাওয়ার খবর পাইয়া আপনি গেছিলেন। হ্যাঁ, মনে পড়েছে। চা খাইবেন ভাইজান? এখন না, পরে খাবো। আচ্ছা, আমি তাহলে এখন যাই। চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী সহযাত্রী।